সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এক জঙ্গলে বাঘ, ডাইনোসর, গর্জিলা, শিয়াল সহ নানান রকমের পশু পাখি বাস করত। কিন্তু ওই জঙ্গলের বাঘ আর শিয়ালের মধ্যে ছিল গভীর ভাব। শিয়াল বাঘকে মামা বলে ডাকতো। একদিন শিয়াল তার বাঘ মামাকে তার গুহায় নিমন্ত্রণ করেছে। বাঘ মামা, আজ কদিন ধরে তোমার জন্য বন থেকে নানা ধরনের পশু পাখি শিকার করে এনেছি। এখন এক পাশ থেকে এগুলো খাওয়া শুরু করো আর আমাকে বলো কোনটার স্বাদ কেমন। ভাগ্নে, তুই যা করিস না, এরকম পশু পাখি তো আমি রোজই খাই। তুই আবার এত কষ্ট করতে গেলি কেন? কি যে বলো না বাঘ মামা, এই তুমি আছো বলেই তো আমি এ জঙ্গলে বুক ফুলিয়ে চলতে পারি। তা না হলে বনের গর্জিলা, ডাইনোসররা সে কবেই আমাকে খেয়ে ফেলতো। তুমি আমার এত উপকার করো, আর তোমার জন্য আমি এতটুকু কষ্ট করতে পারবো না? ভাগ্নে শিয়াল, তুই তো দেখছি আগের চেয়ে অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। কেমন বড়দের মতো কথা বলতে শিখেছিস। আচ্ছা ঠিক আছে, আমি এক পাশ থেকে খাওয়া শুরু করি, আর একটা করে খাবো, তোকে জানাবো কোনটার স্বাদ কেমন হয়েছে। বাঘ মামা, এক কাজ করো, আগে এই হরিণটা দিয়েই শুরু করো। তুমি তো হরিণের মাংস খুব পছন্দ করো, তাই অনেক কষ্ট করে এই হরিণটাকে শিকার করে এনেছি। ঠিক আছে ভাগ্নে শিয়াল, তুই যখন এত করেই বলছিস, আমি আগে হরিণটাকেই খাবো। আর তুই বসে আছিস কেন? আমার সাথে তুইও খাওয়া শুরু কর। এই বলে বাঘ আর শিয়াল মিলে শিকারগুলো এক এক করে খাওয়া শুরু করে দিল। এদিকে ওই বনে বাস করত একটি ছাগল। ছাগলটির একটি ছানাও ছিল। ছাগল ছানাটি বেশ চতুর ছিল। এ নিয়ে মা ছাগলের প্রায়ই ভয় হতো। মা ছাগল তার ছানাকে বলল, শোনো ছানা, আমি গুহায় না থাকলে তুমি যে হুটহাট করে বাইরে চলে যাও, এটা আর কখনোই করবে না। তুমি কি জানো বাহিরে বাঘ, ভাল্লুক, সিংহ, ডাইনোসর, গর্জিলা, পাজি, শিয়ালও আছে। ওরা তোমাকে ধরতে পারলে কস কস করে চিবিয়ে খেয়ে ফেলবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি জঙ্গলে চলে যাও, আমি তোমার কথা মতো গুহাতেই থাকবো। এই তো আমার লক্ষ্মী ছানা। ঠিক আছে, আমি জঙ্গলে ঘাস খেতে গেলাম, তুমি নিজের খেয়াল রেখো। এই বলে ছাগল চলে গেল জঙ্গলে ঘাস খেতে। মা ছাগল চলে যাওয়ার কিছুক্ষণ পর ছাগল ছানাটি বলল, এভাবে গুহার ভিতরে বসে থাকতে কার ভালো লাগে? মা শুধু শুধু আমাকে বাইরে যেতে বারণ করে। মার আসার তো অনেক দেরি আছে। আমি এই সুযোগে বাহির থেকে ঘুরে আসি, তাহলে মা জানতেই পারবে না যে আমি বাইরে গিয়েছিলাম। যেমন ভাবা তেমন কাজ। এই বলে চতুর ছাগল ছানাটি বাহিরে চলে গেল। গাধার অমন সুটাম শরীর দেখে ছাগল ছানা গাধাকে বলল, তুমি কে? আর তুমি এত বড় কেন? তুমি কি খেয়ে এত মোটা আর বড় হয়েছো বলো তো আমাকে? আমি তো ঘাস খাই, ঘাস খেয়ে আমার শরীর এত বড় আর মোটা হয়েছে। ঘাস তো আমার মাও খায়, কিন্তু আমার মা তো তোমার মতো এত বড় আর মোটা না। তোমার মা কোন জঙ্গলের ঘাস খায় আমি সেটা জানি না, তবে আমি দক্ষিণের জঙ্গলের ঘাস খেয়ে এমন মোটা আর বড় হয়েছি। আমিও তোমার মতো বড় আর মোটা হতে চাই। তুমি কি আমাকে দক্ষিণের জঙ্গলে নিয়ে যেতে পারবে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমাকে এক্ষুনি দক্ষিণের জঙ্গলে নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। এই বলে ছাগল ছানা আর গাধা চলল দক্ষিণের জঙ্গলে। এই যে দেখতে পাচ্ছ কচি কচি নরম নরম ঘাস, এই ঘাসগুলো খেয়ে আমি এমন মোটা আর বড় হয়েছি।
তুমি এই ঘাসগুলো খেতে থাকো, সন্ধ্যা হতেই তুমি আমার মতো বড় আর মোটা হতে পারবে। আমি এখন চললাম, আমি আমার গুহায় ছানাকে রেখে এসেছি। এই কথা বলে গাধা সেখান থেকে চলে গেল, কিন্তু গাধা আসলে গাধাই ছিল। গাধা যে একদিনে এই ঘাসগুলো খেয়ে মোটা আর বড় হয়নি সেটা সেই গাধা জানতো না। ছাগল ছানাটিকে গাধা এভাবে বিপদে ফেলে এখান থেকে চলে গেল। যাক, আমি এখন সন্ধ্যা পর্যন্ত এই ঘাসগুলো খাবো, আর সন্ধ্যা হতেই আমি গাধার মতো মোটা আর বড় হয়ে যাব। তখন মা আমাকে দেখে অনেক খুশি হবে, আর তখন ছোট বলে বাইরে আসতে আর বারণ করবে না। এই বলে ছাগল ছানাটি সারাদিন ধরে সেই ঘাসগুলো খেতে থাকলো। এদিকে সন্ধে হয়ে গেল, তবুও ছাগল ছানা মোটা আর বড় হলো না। তখন সে বলল, ওই গাধাটা বোধহয় আমাকে বোকা বানিয়েছে। সারাদিন ধরে তো ঘাসগুলো খেলাম, তবুও তো ওই গাধার মতো মোটা আর বড় হলাম না। সন্ধে হতে চললো, এখন তাড়াতাড়ি গুহায় ফিরে যাই। এই বলে ছাগল ছানাটি তার গুহার উদ্দেশ্যে যেতে লাগলো। এদিকে বাঘ শিয়ালের গুহাতে দাওয়াত খাওয়া ও গল্পগুজব শেষ করে শিয়ালকে বলল, ভাগ্নে, অনেকদিন পর এমন খাবার খেলাম। সত্যি তোর নিমন্ত্রণের কথা কোনোদিন ভুলতে পারবো না। এখন তো রাত হয়ে গেছে, তুই এক কাজ কর, আমার গুহাতে একটু এগিয়ে দিয়ে আয়। বনে তো গর্জিলা ডাইনোসরের অভাব নেই, কেউ আবার আমাকে অন্ধকারে একা পেলে খেয়েও নিতে পারে। মামা, মাঝে মাঝে তোমার কথা শুনে আমার খুব হাসি পায়। এত বড় একটা প্রাণী তুমি, তবুও গর্জিলা ডাইনোসরকে দেখে ভয় পাও। এই বলে শিয়াল তার বাঘ মামাকে তার গুহায় এগিয়ে দিতে গেল। ওদিকে ছাগল ছানাটি রাত হয়ে যাওয়ায় তার গুহার রাস্তা আর চিনতে পারলো না। সে পথ ভুল করে শিয়ালের গুহায় চলে আসলো আর বলল, রাত তো অনেক হয়ে গেল, আমার গুহা তো আমি খুঁজেই পেলাম না। আমি বরং এক কাজ করি, এই গুহাতে রাতটা কাটিয়ে দেই, কাল সকালে আমি আমার নিজের গুহায় চলে যাব। শিয়াল তার বাঘ মামাকে এগিয়ে দিয়ে কিছুক্ষণ পর আবার তার গুহায় ফিরে আসলো, আর অন্ধকারে তার গুহার ভিতরে কি যেন একটা নড়তে দেখলো আর বলল, কে কে ওখানে নড়াচড়া করছে? শিয়ালের এমন কথা শুনে ছাগল ছানা মনে মনে বলে, এই সেরেছে, এটা তো শিয়ালের গুহা। শিয়াল যদি আমাকে চিনতে পারে তাহলে তো আমাকে মেরে ফেলবে। ভয় পাওয়া যাবে না, বুদ্ধি করে কিছু একটা বলতে হবে, যাতে এই শিয়াল এখান থেকে পালিয়ে যায়। লম্বা লম্বা দাড়ি আমার, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে আমার হয় এক দাস। ওরে বাবারে, এ তো বলছে 50টা বাঘ ও নাকি এক কাশে খায়। তাহলে এর কাছে আমি কি আর এমন? পালাই রে বাবা এখান থেকে তাড়াতাড়ি। এই বলে শিয়াল এক দৌড়ে তার বাঘ মামার গুহায় চলে গেল। বাঘ মামা, সর্বনাশ হয়ে গেছে। আমি গুহায় ফিরে গিয়ে দেখি একটা রাক্ষস আমার গুহায় ঢুকেছে। ও বলছে ওর নাকি 50টা বাঘ মাত্র এক গাছ হয়। আমাকে বাঁচাও মামা। ধুর ভাগ্নে, তুই কি সব বাজে বাজে কথা বলিস না, শুনে আমার খুব হাসি পায়। রাক্ষস আবার এ বনে কোত্থেকে আসবে? চল তো গিয়ে দেখি। এই বলে বাঘ শিয়ালকে নিয়ে শিয়ালের গুহায় চলে যায়। এদিকে চালাক চতুর ছাগলটি বাঘ আর শিয়ালের উপস্থিতি টের পেয়ে বলে, দুষ্টু পাজি শিয়াল, তুই তাহলে আবার বাঘকে নিয়ে এসেছিস? এবার আমি তোদের দুজনকে উচিত শিক্ষা দেব। এরপর ছাগল ছানা শিয়ালকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর হতভাগা শিয়াল, তোকে দিলাম আমি 50 বাঘের করি, তুই কিনা নিয়ে এলি একটি মাত্র বাঘ, লেজে দিয়ে ধরি। ওরে বাবা রে, তাহলে এই পাজি শিয়াল ওই রাক্ষসের সাথে চুক্তি করে আমাকে এখানে নিয়ে এসেছে রাক্ষসকে খাওয়ানোর জন্য। তাড়াতাড়ি পালাই এখান থেকে আমি। এই বলে বাঘ সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। মামা, পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, আমাকেও সাথে নিয়ে যাও, নইলে এই রাক্ষস তো আমাকে খেয়ে ফেলবে। দাঁড়াও মামা, দাঁড়াও।
পরদিন সকাল হতে ছাগল ছানাটি সেই গুহা থেকে বেরিয়ে তার মায়ের কাছে ফিরে গেল আর তার মাকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে তার মা বলল, তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি এই গুহার বাইরে কোথাও যেও না। এখন দেখেছো আজ তুমি কত বড় বিপদের হাত থেকে বেঁচে এসেছো। ঠিক আছে মা, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না। এরপর মা ছাগল তার ছানাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। সে অনেক অনেক দিন আগের কথা। সুন্দরবন জঙ্গলে বাস করত একটি টুনটুনি পরিবার। তাদের ছিল ছোট্ট একটা সংসার। সেই সংসারে ছিল টুনা টুনি আর তার ছোট্ট একটা বাচ্চা টুনটুন। আর ঠিক সেই জঙ্গলে বাস করত একটি পাজি শিয়াল, আর সেই শিয়ালটার নাম ছিল বল্টু। সেই টুনারা ছিল অনেক গরিব। তাদের চাষবাস করার কোনো জমিই ছিল না। তবে হ্যাঁ, টুনাদের কয়েকটা ছাগল ছিল, আর সেই ছাগলগুলো বিক্রি করে টুনাটুনির সংসার মোটামুটি ভালোই চলতো। টুনা ছিল অনেক সরল সোজা। একদিন টুনা টুনিকে বলল, দেখো টুনি, ছাগলগুলো কত মোটা তাজা হয়ে গেছে, আর আমার পকেটের টাকাগুলো শেষ হয়ে এসেছে। ঘরেও কোনো খাবার নেই। আমি কাল বাজারে আমাদের দুটো ছাগল বিক্রি করতে যাচ্ছি, তুমি কি বলো? এই কথা শুনে টুনি বলে, ঘরে খাবার শেষ হয়ে গেছে, আর তোমার কাছে যেহেতু টাকা নেই, তাহলে বাজারে গিয়ে দুটো ছাগল বিক্রি করে দাও। টুনা টুনি যখন এই বিষয় নিয়ে গল্প করছিল, আর ঠিক সেই সময় তাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই দুষ্ট শিয়াল। তখন সেই পাজি শিয়ালটা আড়াল থেকে তাদের সব কথা শুনে ফেলে এবং সে মনে মনে বলতে লাগলো, দাঁড়াও টোনা, তোমার ছাগল আমি বিক্রি করাচ্ছি, আমি ওগুলোকে চিবিয়ে খাবো। এই কথা বলে সেই শিয়াল সেখান থেকে চলে যায়। আর তারপর সন্ধ্যা নেমে এলো। টুনা, টুনি আর টুনটুন নিশ্চিন্তে ঘুমিয়ে যায় সেদিন রাতে। আর ঠিক সেই সময়টা সেই পাজি শিয়াল বলে, যাই, অনেক তো রাত হলো, এতক্ষণে নিশ্চয়ই টোনা আর টুনি ঘুমিয়ে পড়েছে। আর এই সুযোগে আমি ওদের গোয়াল থেকে ওই দুটো ছাগল চুরি করে আনি। কাল বাজারে ওগুলোকে বিক্রি করে আমি কিছু টাকা পাবো, যেই টাকা দিয়ে আমার বেশ কয়েকদিন পার হয়ে যাবে। এই বলে সে পাজি শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এই তো চলে এসেছি, আর ওই তো দেখা যাচ্ছে ওই টোনার ছাগলগুলো। এই বলে সেই পাজি শিয়ালটি টুনার দুটি ছাগল চুরি করে নেয়। আর অপরদিকে বেচারা টুনা কিছুই জানে না। আর পরের দিন সকালবেলা টুনা ঘুম থেকে উঠে তার ছাগলের ঘরে যায়। পরের দিন সকাল হয়ে যায়, আর টুনা টুনিকে বলতে লাগলো, এই যে টুনি, শোনো, আমি ওই ছাগলগুলো নিয়ে বাজারে চললাম। এই বলে বেচারা টুনা উঠতে উঠতে সেই গোয়ালের কাছে যায়। গোয়ালের কাছে যেতে না যেতেই টুনা কাঁদতে লাগলো। হে আল্লাহ, এ আবার কি হলো? এমনি তো আমার পকেট ফাঁকা, মাত্র কয়েকটা ছাগল ছিল, তার মধ্যে আমি যে দুটো বিক্রি করতে চেয়েছিলাম সে দুটো তো চুরি হয়ে গেল। এভাবে বলতে বলতে টুনা কান্না করতে লাগলো। অপরদিকে টুনার কান্না শুনে টুনি আর টুনটুন সেই টুনার কাছে চলে আসে গোয়াল ঘরে এবং টুনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে টুনা, তুমি কাঁদছো কেন? তাদেরকে গোয়াল ঘরের দিকে তাকাতে বলে সে আরো কান্না শুরু করলো। আর এই দেখে টুনি আর টুনটুন কান্না শুরু করলো, আর অপরদিকে বেচারা টুনা তো কান্না করতেই লাগলো। তারপর টুনার মেয়ে টুনটুন বলতে লাগলো, বাবা, তুমি কান্না করো না, তুমি দেখো যে আমাদের ছাগল চুরি করেছে তাকে আল্লাহ নিশ্চয়ই শাস্তি দিবে। তুমি কান্না করো না বাবা আমার। আর বাবা, তুমি শুকরিয়া আদায় করো, সে তো আমাদের সব ছাগল নিয়ে যায়নি, আমাদের তো আরো ছাগল আছে বাবা। আমরা এগুলো বড় করে পরবর্তীতে
আবার বিক্রি করতে পারবো বাবা। তুমি কান্না করো না বাবা। আর এই ঘটনা থেকে টুনার পরিবার অনেক কষ্ট পায়। তারপর টুনার কাছে যে কয়টা টাকা ছিল তাই নিয়ে টুনা বাজারে চলে গেল। এবং বাজার শেষে সে যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পেল বাজারের এক কোণে এক শিয়াল দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। আরে ওখানে যে দুটো ছাগল আছে ওই দুটো তো আমাদের ছাগল। যাই তো ওই শিয়ালকে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখি। এই বলে টুনা সেই শিয়ালের কাছে যায়। শিয়াল ভাইয়া, এই ছাগল দুটো কার? এই ছাগলগুলো দেখতে তো আমাদের ছাগলের মতোই লাগছে। টুনার এই কথা শুনে পাজি শিয়ালটি বলতে লাগলো, এই টোনা, তোর কি মাথায় সিট আছে? তুই কি ছাগল হারানোর শোকে পাগল হয়ে গেলি? এখান থেকে তাড়াতাড়ি যা, তোর বক বক আমার একদম ভালো লাগছে না। আমাকে শান্তি মতো ছাগলগুলো বিক্রি করতে দে, যা হট। শিয়ালের এই কথা শুনে বেচারা টুনা মন খারাপ করে বাড়ি চলে গেল। বাড়ি ফিরে টুনা টুনিকে সব খুলে বলে। আর টুনা টুনি যখন কথা বলছিল ঠিক তখনই টুনটুন দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে এবং সে মনে মনে সন্দেহ করতে থাকে। বাবার মুখে সবকিছু শোনার পরে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ছাগল চুরির পেছনে সেই শিয়ালটারই হাত আছে। পাজি শিয়াল। এই বলে টুনটুন তার বন্ধুদের সাথে খেলতে যায়। বেশ কিছুদিন পর ঠিক আগের মতনই টুনা টুনি একটি গাছের উপর দাঁড়িয়ে গল্প করছিল। এই সময় টোনা টুনিকে বলে, দেখো টুনি, আমাদের ছাগলগুলো আবার কত মোটা তাজা হয়েছে। কালকে এগুলোকে আমরা বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এখন তুমি কি বলো টুনি? টোনার এই কথা শোনার পর টুনি বলে, দেখো টোনা, বিক্রি করবে ভালো কথা, কিন্তু এবার একটু সাবধানে থেকো। এই বলে তারা দুজন সেখানে দাঁড়িয়ে থেকে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় তারা কিছুই বুঝতে পারে না। আচ্ছা টুনি, তুমি এখন ঘরে ঢুকো, সন্ধ্যা হয়ে গেছে। আমি ছাগলগুলোকে দেখে আবার ঘরে আসছি। এই বলে টুনা উঠতে উঠতে গোয়াল ঘরে যায় এবং সে গোয়াল ঘরে গিয়ে ছাগল দুটিকে দেখে সে মনে খুব শান্তি পায়। না, ছাগলগুলো তো ঠিকঠাকই আছে। যাই, ঘরে যাই, রাত তো মেলা হয়ে গেছে, ঘুমোতে গিয়ে। এই বলে টুনা উঠতে উঠতে বাড়ি ফিরে আসে। তারপর রাতের খাবার শেষ করে টুনা টুনি রাতে ঘুমিয়ে পড়ে। তবে এবার টুনটুন ঘুমায়নি। আমার ধারণা যদি ভুল না হয় তাহলে সেই পাজি শিয়ালটা আজকেও আসবে আমাদের ছাগল চুরি করতে। আজকে আমি আর ঘুমাবো না। সে যদি আজকে আসে তাহলে আমি তাকে ধরবই, যেভাবেই হোক। এই বলে টুনটুন দরজায় দাঁড়িয়ে সেই ছাগল দুটোকে দেখতে থাকে আর এক নজরে তাকিয়ে থাকে সেই ছাগল দুটোর দিকে। টুনটুন হঠাৎ করে খেয়াল করে তাদের গোয়ালের রাস্তায় কি ওটা অন্ধকারে ভালোভাবে দেখাই যাচ্ছে না, একবার কাছে গিয়ে দেখি তো। এই বলে টুনটুন দরজায় দাঁড়িয়ে দেখতে থাকে এবং সে দেখতে পায় সেই পাজি শিয়ালটাকে। একে দেখছি আমি, এ তো সেই পাজি শিয়ালটা যার কথা বাবার কাছে শুনেছি না। তাহলে কি আমার সন্দেহটা ঠিক? তাড়াতাড়ি যাই, আর দেরি না করে বাবা মাকে ডেকে তুলি। এই বলে টুনটুন তাড়াতাড়ি করে তার মা বাবার কাছে চলে যায়। বাবা, বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, সেই পাজি শিয়ালটা আজকে আমাদের ছাগল চুরি করতে এসেছে। তাড়াতাড়ি ওঠো বাবা। টুনটুনের কথা শুনে টুনা টুনি লাফ দিয়ে ঘুম থেকে উঠে এবং তারা তাড়াতাড়ি করে গোয়ালের দিকে রওনা দেয়। তাড়াতাড়ি চলো টুনি, না হলে কিন্তু ওই শিয়ালটা আজও আমাদের ছাগলগুলো চুরি করে নিয়ে যাবে। এই বলে তারা তাড়াতাড়ি করে যেতে থাকে এবং যে দেখে হ্যাঁ সত্যি
সে পাজি শিয়ালটা এসেছে। আর হ্যাঁ, সেই সময় ছাগল দুটিকে সাইডে সরিয়ে দিয়ে শিয়ালের সামনে গিয়ে টুনা দাঁড়ায়। পরদিন সকালে একটু বেলা হলেই তারা তাদের রাজা ঈগল পাখির কাছে চলে যায় তাদের সঠিক বিচার পাওয়ার জন্য। মহারাজ ঈগল পাখি টুনাকে বলেন, হ্যাঁ টোনা, আমাকে বল, তোদের কি সমস্যা? হঠাৎ কি মনে করে এখানে আসলি? তোদের সবকিছু খুলে বল। মহারাজের একথা শুনে টুনা আর সেই পাজি শিয়াল মহারাজের সামনে তাদের অভিযোগ বলতে থাকে এবং সবকিছু শোনার পর ভালোভাবে খোঁজ নেওয়ার পরে মহারাজ একটা সিদ্ধান্ত চলে আসেন। শোন টোনা এবং শেয়াল, তোরা ভালো করে কান দিয়ে শোন। শেয়াল, সত্যি তুই কাজটা ঠিক করিসনি। টোনা একটা হতদরিদ্র পাখি, তার কাছে ওই ছাগলগুলো ছাড়া আর কিছুই নেই। তুই তার ছাগল চুরি করে তাকে অনেক কষ্টে ফেলে দিয়েছিস। সেই জন্য আমি তোকে 2000 টাকা জরিমানা আর এই গ্রাম থেকে আমি তোকে বের করে দিলাম। এরপর থেকে আমি তোর মুখ আর এই গ্রামে দেখতে চাই না। মহারাজের এই সিদ্ধান্ত দুজনেই মাথা পেতে নেয়। টুনা মহারাজকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে আসে এবং বাড়ি ফিরে এসে টুনি আর টুনটুনকে সব খুলে বলে। আর সেই পাজি শিয়াল থেকে যে 2000 টাকা পেয়েছে, সেই 2000 টাকা দিয়ে টুনা আরো 2টো ছাগল কিনে। তারপর তারা অনেক সুখে শান্তিতে বসবাস করে সেই সুন্দরবন জঙ্গলে। একটি জঙ্গলের মধ্যে অনেক রকমের পশু পাখি বসবাস করত। ওই জঙ্গলের শিয়াল ছিল খুবই দুষ্ট ও লোভী প্রকৃতির। সে বনের সব পশু পাখিদের সুযোগ বুঝে খেয়ে ফেলত আর নিজের খিদা মেটাতো। একদিন হলো কি, বাহ কি সুন্দর বন! সারাদিন ঘুরে ঘুরে পুরো বনটা দেখতে খুব ভালোই লাগলো। আর এই নদীর পানি কত পরিষ্কার, মনে হয় সুস্বাদু হবে। যাই একটু পানি পান করে আসি। ঠিক তখনই দুষ্টু পাজি ও লোভী শিয়ালটা নদীর পথ দিয়ে যাচ্ছিল। শিয়ালটা খাবারের সন্ধানে খাবার খুঁজছিল। তখনই সে খরগোশটিকে খেয়ে নিল। নদীর পাশের বড় গাছটায় থাকতো টুনি। টুনি নিজের চোখে সব দেখলো। খরগোশকে খেয়ে শিয়াল বলল, আহা কি শান্তি শান্তি! খরগোশের মাংস এত সুস্বাদু! আহা কি শান্তি শান্তি! কিন্তু এটুকু খরগোশ খেয়ে আমার ক্ষুধা তো মিটলো না। দেখি আরো কিছু খাবার জুটে কিনা। এই কথা বলে লোভী শিয়াল নদীর ধারে বসে রইল। ঠিক তখনই একটি হরিণ ছানা খেলতে খেলতে নদীর ধারে চলে আসলো। এই তো আমার নতুন খাবার, আমার দিকেই আসছে। আয় আয় সোনা, আয় আয়। পানির তৃষ্ণায় বুকটা আমার ফেটে যাচ্ছে। কিন্তু দূরে ওটা কি? ও মা, ওটা তো দেখছি একটি শিয়াল। মা বলছে শিয়াল চাচ্চু থেকে দূরে থাকতে। ওই হরিণ ছানা, কোথায় যাচ্ছ গো? এসো একটু পানি পান করে যাও। শিয়ালের এমন আচরণ দেখে হরিণ ছানার মায়ের কথা ভুলে গেল আর বলল, হ্যাঁ হ্যাঁ শিয়াল চাচ্চু, আমি তো খুব তৃষ্ণার্ত, তাই পানি খেতেই এসেছি। কিন্তু তোমায় দেখে ভয় পেয়েছিলাম। তবে আমার ধারণা ভুল ছিল শিয়াল চাচ্চু, তুমি তো দেখছি অনেক ভালো। আমি আমি আসছি আসছি আমি। টুনি সব কিছু উপর থেকে দেখলো। তখন টুনি হরিণ ছানাকে বলতে লাগলো, যেও না শিয়ালের কাছে, পালিয়ে যাও পালিয়ে যাও। ওই শয়তান লোভী শিয়াল তোমায় খেয়ে নেবে। আমায় খেয়ে ফেলবে। লোভী শিয়াল খরগোশের মতো হরিণ ছানাকেও খেয়ে নিয়ে নিজের খিদে মেটালো। এদিকে খরগোশের মা তার বাচ্চাকে খুঁজে খুঁজে অস্থির হয়ে পড়েছে। কোথায় কোথায় আমার সোনা মানিক, আমার জীবনের একমাত্র সম্বল? কোথায় আমার ছানা? হায় হায়, আমার বাচ্চা, আমার জীবনের আলো, কোথায় গেলে তুমি? কি হয়েছে
হরিণ বন্ধু, তুমিও আমার মতো কাঁদছো কেন? আমার ফুটফুটে মা মরা সন্তানকে কাল থেকে খুঁজে পাচ্ছি না। বুকের ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলছে। আমার বাচ্চাটি আগেই সে তার মাকে হারিয়েছে, তাই সে আমার কাছে খুব প্রিয়। হরিণের কথা শুনে খরগোশ তখন বলল, এ কি শোনালে হরিণ বন্ধু? আমিও তো সে একই আগুনে জ্বলছি। পুরো একটা দিন কেটে যাচ্ছে, আমার ছানাকেও যে খুঁজে পাচ্ছি না হরিণ বন্ধু। কথাগুলো শুনে টুনির খুব কষ্ট লাগলো। টুনি তখন বলল, আমি জানি তোমাদের কান্নার কারণ। আমায় ক্ষমা করে দাও, আমি যে কিছুই করতে পারিনি। ক্ষমা কিসের? তুমি কিভাবে জানলে আমাদের কান্নার কারণ? তোমাদের ছানা। আমাদের ছানা? আমাদের ছানা তুমি দেখেছো? আমাদের ছানাদের দোহায় তুমি চুপ করে থেকো না, বলো কোথায় দেখেছো তাদের? মন শক্ত করো হরিণ খরগোশ বন্ধু। এ কঠোর দুঃসংবাদ কিভাবে বলবো তোমাদের, কিন্তু সত্য সে যে চিরন্তন। বনের দক্ষিণ দিকের দুষ্টু লোভী শিয়াল তোমাদের ছানাদের নির্মমভাবে খেয়ে ফেলেছে। এ কি শোনালে বন্ধু? হায় আল্লাহ, এ কেমন শাস্তি তুমি আমাদের দিলে? আমাদের ছানাদের তুমি আগেই নিয়ে গেলে। তখন খরগোশ ও হরিণ খুব কান্না শুরু করলো। তাদের কান্না দেখে টুনি বলল, বন্ধ করো তোমাদের এই কান্না। শান্ত হও আর মন শক্ত করো। আমি দেখেছি সেই শিয়ালের নিষ্ঠুরতা, তাই এই অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। চলো চলো তোমরা আমার সাথে বনের সর্দার বাঘের কাছে। তারা তখন টুনির সাথে বনের সর্দার বাঘের কাছে চলল। বনের সর্দার বাঘ তখন তাদের প্রশ্ন করল, কি ব্যাপার, তোমরা তিনজন একসাথে আমার কাছে? তোমাদের কোনো সমস্যা হয়েছে নাকি? সর্দার, ওই দক্ষিণে লুবি শিয়াল আমাদের বাচ্চাদের মেরে খেয়ে ফেলেছে। আমরা এই নির্মমতার বিচার চাই। জি সর্দার, আমি নিজের চোখে এই ঘটনা দেখেছি। এর একটা বিচার অবশ্যই করা দরকার। আমি তোমাদের কথা বুঝতে পেরেছি, কিন্তু তোমরা যেটাকে হত্যা বলেছ, আমার মতে সেটা শিকার। আর শিকার করা কোনো অপরাধ হতে পারে না। বনের বড় পশুরা ছোটদের শিকার করবে, এটাই নিয়ম। সর্দার, তাহলে কি আমরা আমাদের সন্তানের বিচার পাবো না? আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পেরেছি, কিন্তু আমি নিরুপায়। আর যদি তোমরা কিছু করতে চাও তাহলে করতে পারো। কিন্তু সর্দার, আমরা তো অতি ক্ষুদ্র প্রাণী। আমরা কিভাবে বুদ্ধিমান শিয়ালের শাস্তি দেব? অবশ্যই পারবে, কেন পারবে না? দুটি উপদেশ সবসময় মনে রাখবে: উপযুক্ত পরিকল্পনা আর অসাধ্য কাজকে সাধ্য করতে পারে। লুবি অহংকারী, তার সে লোভ ও অহংকারের কারণেই ধ্বংস হয়। এই কথা শুনে তারা সেখান থেকে চলে আসে। এভাবে কিছুদিন চলে যায়। কিছুদিন পর টুনি তাদের বলে, কি তোমরা এখনো এমন মনমরা হয়ে রয়েছ? ভুলে গেলে সর্দার বাঘের কথা? উপযুক্ত পরিকল্পনা। আমি একটি অসাধারণ পরিকল্পনা করেছি। ওই লোভী শিয়ালকে শাস্তি দেওয়ার জন্য চুপি চুপি বলছি, শোনো মনোযোগ দিয়ে। তারপর তাদের পরিকল্পনা অনুযায়ী টুনি শিয়ালের কাছে গিয়ে বলল, ও শিয়াল ভাইয়া, কি খবর গো তোমার? পেটে কি কিছু পড়েছে? এই পুচকে আবার কি চায়? ওকে খেলে তো আমার পেটের এক কোণাও ভরবে না। তারপরেও চেষ্টা করে
দেখছো, হারামজাদা আমায় খাওয়ার ফন্দি করছে। না শিয়াল ভাইয়া, আজকে আমি বেশি খেয়ে ফেলেছি তো, তাই আমার বিশ্রামের প্রয়োজন। আসলে আজ হরিণ আর খরগোশের মাংস খেয়ে এলাম। তাই নাকি টুনি? তুমি কিভাবে মারলে হরিণ ও খরগোশকে? আমি না, ওরা নিজেরাই একজন আরেকজনের সাথে মারামারি করে পড়ে আছে। হায় হায়, মরে পড়ে আছে? তুই এই মাংস খেয়ে ফেলেছিস নাকি? আরে না, কি বলো এইসব? আমি এইটুকু পাখি, আমি কি সব মাংস খেতে পারি? মাংসগুলো যাতে পরে নষ্ট না হয়ে যায়, তাই তোমাকে ডাকতে এলাম। তাই নাকি টুনি? তুই আমার জানের জান, পরাণের পরাণ। এখন চল চল, আমাকে নিয়ে চল টুনি। লোভী শিয়ালের লোভ জেগেছে, আজ তোকে উচিত শিক্ষা দেব, দুষ্টু লোভী শিয়াল। তাড়াতাড়ি চলো আমার সাথে, না হয় অন্য কেউ খেয়ে নিবে। তারপর টুনি শিয়ালকে নিয়ে চলল। এদিকে শিয়াল ক্ষুধার্ত হয়, তার হাঁটার শক্তিও কমে গেছে। আর কতটুক এগোতে হবে? এই তো চলে এসেছি, ওই গাছের পিছনে ঝোপের আড়ালেই মাংসগুলো রেখেছি। টুনি ও হরিণ খরগোশ মিলে তাদের সন্তানের প্রতিশোধ নিল। লোভে পড়ে লোভী শিয়ালের প্রাণনাশ হলো। লোভী শিয়াল তার উপযুক্ত শাস্তি পেল। আরে শিয়াল ভাইয়া, এ কি করছো? এখন তোমার শিয়াল ভাইয়া মডার্ন হয়ে গেছে। এখন আর আমি কাঁচা মাংস খাই না। আজকে তো কোনো শিকার পাইনি, না হয় তোমাকে দিয়েও চেষ্টা করতাম। তুমি তো উঠতে পারো, ইচ্ছে করলে পাখি শিকার করতে পারো। হ্যাঁ শিয়াল ভাইয়া, আমিও তো পাখির ডিম, পাখির বাচ্চা চুরি করে খাই, কিন্তু আজকে আমার চুরি করার মুড নেই। এখন তোমার কাছে এসে তোমার কথা শুনে আমার মুখে তো পানি এসে গেল। আমিও ভুনা মাংস খাবো। আমি তো উঠতে পারি না, তাই পাখির বাচ্চা শিকার করতে পারি না। কিন্তু কালো কাক, তোমার তো সবার সাথে ভালো সম্পর্ক আছে, তোমাকে সবাই বিশ্বাস করে। যাও, তুমি বাচ্চা চুরি করে নিয়ে আসো। কথা তো তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি আমার সাথে আসো, তোমাকে দেখে সব পাখিরা তাদের বাচ্চাদের লুকিয়ে রাখবে, কেউ বুঝবে না যে আমি চুরি করেছি। তারপর তারা দুজন এটাই করে। শিয়াল সব পাখির বাসার নিচে দিয়ে গেল, যা দেখে সব পাখিরা ভয় পেয়ে গেল আর তাদের ঢানা দিয়ে তাদের বাচ্চাদের লুকিয়ে রাখলো। তারপর শিয়াল চলে গেল। লতা তখন বলল, শিয়াল চলে গিয়েছে, এখন আমি খাবার দানা খুঁজতে যাই। এই কথা বলে লতা খাবার দানা খুঁজতে চলে গেল, কিন্তু কালো কাক লুকিয়ে সব কিছু দেখছিল। লতা যখনই তার বাসা থেকে চলে গেল, ঠিক তখনই কালো কাক লতার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে গেল। শিয়াল ভাইয়া, কেমন লাগলো আমার আইডিয়া? তুমি তো আমার থেকেও বড় শয়তান। দাও দাও, এটাকে আমি রোস্ট বানিয়ে ফেলি। তারপর শিয়াল ও কালো কাক লতার বাচ্চাকে ভুনা করে খেয়ে ফেলে। বাহ বাহ শিয়াল ভাইয়া, এত স্বাদ! আমি তো ভুলেই গিয়েছিলাম যখন দানা খুঁজে খেতাম। আসল মজা তো এইসব খাবারে। ঠিক আছে, আজকের খাবার তো হয়ে গেল। এইবার থেকে তুমি রোজ এইভাবে চুরি করে আনবে, আর আমি ভুনা করব, আর দুজন মিলেই খাবো। শিয়াল এরকম একজন পাখির খোঁজে ছিল, যেটাকে প্রতিদিন খাবারে সাহায্য করবে। তারপর রাত হয়ে গেল, কালো কাক তার জঙ্গলে চলে গেল। এদিকে যখনই সকাল হলো, লতা কান্না করতে করতে বলল, খারাপ শিয়াল আমার বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলেছে, নিশ্চয়ই সে গাছে উঠেছে, কেউ আমাকে সাহায্য করেনি। লতা, কিন্তু শিয়াল তো কিছুক্ষণ এদিকে ঘোরাঘুরি করেই চলে গিয়েছে। আমিও তো এটাই ভেবে খাবার খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সে পিছে পিছে এসে আমার বাচ্চাকে নিয়ে গেছে। তারা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই শিয়াল আবার চলে আসলো। টুনি তখন বলল, ওই দেখো লতা, আবার শিয়াল এসেছে। আগে তো মাঝে মধ্যে আসতো, এখন তো প্রতিদিনই আসতে দেখা যায়। তারপর শিয়াল চলে গেল। তারপর সব পাখিরা তাদের খাবার খুঁজতে বের হয়ে গেল, কিন্তু কালো কাক তো অন্য রাস্তা দিয়ে আবার সেখান থেকে ফিরে আসলো আর তোতার বাচ্চাকে নিয়ে চলে গেল।
শিয়াল ভাইয়া সারপ্রাইজ! আজকে তো তোতার বাচ্চা মিঠুকে নিয়ে এসেছি। যদি আমরা দুজন মিলে পুরো জঙ্গলের পাখিদের খেয়ে ফেলি তাহলেও কেউ বুঝতে পারবে না। তারপর তারা দুজন ছোট্ট মিঠুকে জ্বলন্ত আগুনের ভুনে খেয়ে ফেলে। সবাই একসাথে খাবার খুঁজতে বের হওয়া যাবে না, একজন পাখি নজর রাখবে। আমি তো এটাই বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমার মিঠুকে তো শিয়াল খেয়ে ফেলেছে। এখন থেকে আমি তোমার বাসায় বসে থাকবো আর দেখে রাখবো। যদি শিয়ালকে দেখি ওকে মেরে ফেলবো, প্রয়োজনে আমিও মরে যাব। আমি বেঁচে থেকে আর কি হবে? তোতা, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। প্রথমে তো ওই শিয়াল আমার বাচ্চাকে নিয়ে খেয়ে ফেলেছে। এভাবেই তোতা বাসায় বসে থাকে আর বাকি পাখিরা খাবার খুঁজতে যায়। কালো কাক, কি হয়েছে? আজকে কোনো শিকার পাওনি? আমি তো সকাল থেকে বসে আছি, কিন্তু তোতা পাহারা দিচ্ছে আর বাকি সব পাখিরা খাবার খুঁজতে গেছে। মনে হচ্ছে আমাকেও দানা খুঁজে খেতে হবে। কালো কাক, আমার কাছে এসো। আমার কাছে আরেকটু উপায় আছে। কি উপায়? তাড়াতাড়ি বলো, আমার তো ভুনা মাংসের স্বাদ এখনো মুখে লেগে আছে। আমার কাছে এসো, আমি তোমাকে বলছি। যখনই কাক শিয়ালের কাছে গেল, শিয়াল কাককে আগুনে ভুনে খেয়ে নিল। এক জঙ্গলের ছোট্ট একটি গাছের ঢালে বাস করত এক টুনি। টুনি বনে বনে ঘুরে বেড়াতো, খাবার খুঁজে খুঁজে সে খেত। একদিন হলো কি, টুনির একটি ডিম পাড়ে। সে তার ডিমটিকে সারাক্ষণ চোখে চোখে রাখে, যেন বনের পাজি শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণীর নজরে না পড়ে। টুনি মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, আর মাত্র 2 থেকে 3 দিন পরে আমার ডিম থেকে সোনামণি বের হবে। কি যে আনন্দ লাগছে! তবে আমাকে অনেক সতর্ক হতে হবে, যেন বনের পাজি শিয়াল কিচ্ছু না করতে পারে। বনের পাজি শিয়াল লোভ যেন আমার বাচ্চার উপর না পড়ে। ঠিক তখনই বনের ওই পথ দিয়ে দুষ্ট পাজি শিয়ালটা যাচ্ছিল। পাজি শিয়ালটা টুনির সব কথা শুনে নিল। তখন শিয়ালটা টুনির বাসার সামনে এগিয়ে গেল আর টুনিকে বলতে লাগলো, কি রে টুনি, তোর বাসায় দেখছি একটি ডিম আছে। তোর ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাচ্চাটিকে বড় করতে থাক, আমি আবার আসবো আর তোর বাচ্চাটাকে নিয়ে রাতের ডিনার বানাবো। আজ গেলাম, মনে থাকে যেন। এই কথা শুনে টুনি তো ভয়ে ঘাবড়ে গেল। তখন টুনি খুব চিন্তায় পড়ে গেল। সে খুব মন খারাপ করে বসে রইল আর বলতে লাগলো, অনেক দিন পর আমার ডিম থেকে বাচ্চা ফুটবে, আর পাজি শিয়ালটা বলছে আমার বাচ্চাটাকে দিয়ে দিতে। না, কিছুতেই আমি হার মানবো না, এর একটা বিহিত আমাকে করতেই হবে। টুনি অনেক কিছু চিন্তা করতে করতে একটি উপায় বের করলো আর বলতে লাগলো, দুষ্টু পাজি শিয়াল, তুই আমার বাচ্চাকে খাবি তাই না? তার আগে আমি তোকে জব্দ করব। যাই, কাক ভাইয়ার কাছে যাই, দেখি সে আমাকে কোনো সাহায্য করে কিনা। এই বলে টুনি কাকের কাছে গেল আর কাককে বলতে লাগলো, কাক ভাইয়া, কিছুদিন পর আমার ডিম থেকে বাচ্চা ফুটবে। এই কথা শুনে লোভী পাজি শিয়ালটা বলে সে আমার ডিম থেকে বাচ্চা ফুটার পরে বাচ্চাটিকে আমি বড় করার পর সে আমার বাচ্চাটিকে খেয়ে ফেলবে। এখন আমি কি করব কাক ভাইয়া? আমাকে একটু সাহায্য করুন কাক ভাইয়া। অনেক দিন পর আমার ডিম থেকে একটি মাত্র বাচ্চা ফুটবে। আমি আমার বাচ্চাকে হারাতে চাই না। কাক ভাইয়া, আমাকে দয়া করুন, আমাকে একটা উপায় বের করে দিন, যেন আমি আমার সোনামণিকে নিয়ে সুখে দিন কাটাতে পারি।
টুনির কথাগুলো শুনে কাকের খুব মায়া হলো। তখন কাক টুনিকে বলল, এইটা তো খুব খারাপ কথা। এই পাজি শিয়াল আমাদের বনে প্রবেশ করলো কি করে যে তোমার বাচ্চাকে খেতে চায়? সাহস তো দেখছি বড্ড বেড়েই গেছে। আচ্ছা টুনি, তুমি বাসায় যাও, আমি দেখছি কি করা যায়। একটা না একটা ব্যবস্থা করবই আমি। এই কথা শুনে টুনি তার বাসায় চলে আসলো আর মনে মনে বলল, যাক বাবা, এবার বাঁচা গেল। একটা উপায় যদি বের হয়, কাক ভাইয়া যদি আমাকে সাহায্য করে তবেই হয়। এভাবে কিছুদিন যাওয়ার পর টুনির ডিম থেকে ফুটফুটে একটি সুন্দর বাচ্চা ফুটেছে। আর বাচ্চাটা কিছুদিন যাবার পর বেশ বড় হয়েছে। টুনি তখন তার বাচ্চাকে নিয়ে মহা আনন্দে দিন কাটাতে লাগলো। ঠিক তখনই তার বাচ্চাটি তার মাকে বলল, মা মা, খুব খিদে লেগেছে, খাবার দাও। ঠিক আছে সোনামণি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, অপেক্ষা করো। এই বলে টুনি তার বাচ্চার জন্য খাবার আনতে গেল এবং খাবার এনে তার বাচ্চাকে খাওয়াচ্ছিল। ঠিক তখনই দুষ্ট পাজি শিয়ালটা আসলো আর এসে টুনিকে বলতে লাগলো, এই টুনি, এই তোর বাচ্চাকে খাওয়াচ্ছিস? ওকে ভালো করে খাওয়া, খাওয়াতে খাওয়াতে মোটা তাজা কর। আমি কিছুদিন পর এসে তোর বাচ্চাকে খাবো। এই বলে শিয়ালটি চলে গেল। কিন্তু টুনি এখন আর কোনো ভয় পেল না, কারণ সে শিয়ালের জন্য ভাত পেতে রেখেছে। সময় হলেই সে শিয়ালকে জব্দ করবে। এভাবে আরও কিছুদিন চলতে লাগলো। দেখতে দেখতে টুনির ছানাটি অনেক বেশি বড় হয়ে গেল। ছানাটি উড়তে পর্যন্ত শিখে গেছে। ঠিক এমন সময় পাজি শিয়ালটা আবারও আসলো আর টুনিকে বলতে লাগলো, এই টুনি, আমি এসে গেছি। তোর বাচ্চাটিকে আমাকে দে দে, না হয় গাছে উঠে তোকে খেয়ে ফেলবো। এই বলে শিয়ালটি যখনই গাছে উঠতে যাবে ঠিক তখনই কাক উড়ে এসে শিয়ালের উপর এক ঝাঁক মৌমাছি ফেলে দিল আর বলতে লাগলো, তোর শিক্ষা তুই পেয়ে যা দুষ্ট শিয়াল, তোর ছায়া যেন আর কখনো না দেখি। আর তখনই শিয়াল মৌমাছির কামড় খেয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর সে পালিয়ে গেল। টুনি খুশিতে বলতে লাগলো, ঠিক বললেছ কাক ভাইয়া, আর দেখবো না শিয়ালের ছায়া। আমি এখন মুক্ত স্বাধীন, তাই নাচছি আমি তাদিন তাদিন। তো বন্ধুরা, সবসময় নিজে বড় বলে নিজেকে সাহসী শক্তিশালী ভেবে ছোটদের বোকা ভাবা উচিত নয়। কখনো কখনো বোকাদের ফাঁদে পড়ে চালাকদের ভালো শিক্ষা হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.